একজন বাবা তার ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, ভালো ডিগ্রি পেয়েছে। ডিগ্রি পাওয়ার পরে কি হলো? চাকরি পেল। মন দিয়ে শুনলেন, চাকরি পেয়েছে, প্রত্যেক মাসে মোটা টাকা মাইনে পায়। তা যে ছেলে এত টাকা মাইনে পায় তার বাবার তোর কোনো চিন্তা ভাবনা নেই, কি আর থাকতে পারে? বাবা পায়ের উপরে পা দিয়ে বসে বসে খাবে, আর চিন্তা কিসে? কিন্তু বাবা প্রত্যেক দিন ওই ছেলে যখন অফিসে চলে যায় তার পিছন পিছন বাবাও বেরিয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। তো একদিন হঠাৎ ওই ছেলেটার এক বন্ধু ছেলেটাকে ডেকে বলছে, এই তোর বাবাকে বলে দিস তো, তোর তো একটা সম্মান আছে। বলছে, কারণ আমার বাবাকে কি বলবো? আমার বাবা কি করেছে? বলছে, তোর বাবা কি করেছে তুই জানিস না? আরে বাবা, আমি কি করে জানবো? আমি তো সারাদিন অফিসে থাকি, আমার বাবা কি করছে আমি কি করে বলবো? আমার বাবা কি কোনো অন্যায় করেছে? বলছে, না না, অন্যায় কি, তোর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। তা কি করে মেশালো? আমি দেখলাম সেদিন তোর বাবা ওই পথের মাঝখানে যাকে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরছে, যাকে পাচ্ছে তার পায়ে লুটিয়ে পড়ছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর সবাই হাসাহাসি করছে। সবাই দেখে বলছে, অমুকের বাবা। তাহলে সম্মানটা কার গেল? তোর। ছেলেটা শুনেছে, শুনবার পর বাড়িতে এসে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, এদিকে এসো। কি হয়েছে রে খোকা, আমাকে ডেকেছিস? দেখবেন বাবা, আমরা বুঝতে পারি না, একটা শিশুকে যখন পিতামাতা লালন পালন করে শিশু রূপে, সেই সন্তান যখন বড় হয়ে যায়, পিতামাতা যখন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায়, সেই সন্তানদেরও বুঝতে হবে বৃদ্ধ পিতামাতা তারাও সন্তানের সমতুল্য, তারাও শিশু হয়ে যায়, তাদের অনেক কিছু আবদার থাকে, সেটা সন্তানদের কাছে। কিন্তু সেই ভাবনাটা এখনকার বর্তমান যুগের সন্তানেরা বোঝে না বাবা, না বুঝে পিতামাতাকে আঘাত করে ফেলে। কিন্তু করো না, সকল সন্তানদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো সন্তান যেন পিতামাতাকে আঘাত না করে। বাবা বলছে, খোকা আমি কি করেছি বাবা, তুই আমাকে এমন করে ডাকলি? আচ্ছা বাবা, আমি অফিসে চলে যাওয়ার পরে তুমি এইভাবে সবাইকে যাকে তাকে জাত পাত মানো না, যাকে তাকে জড়িয়ে ধরো কেন? আমার তো একটা সম্মান আছে, এর থেকে ভালো তুমি আমার কাছে কি চাও বলো? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আজকে এই সন্তান যে কথাটা বললেন বাবা, এমন সন্তান যদি সবাই হতে পারতো, কিন্তু সবাই তো হতে পারে না। এখন পিতামাতা তাদের বয়স বেড়ে গেলে সন্তানদের কাছে বোঝা হয়ে যায়। কত তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয়া যায় সেই চিন্তা করে। কত অসহায় পিতামাতা এক মুষ্টি অন্নের জন্য পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, অথচ তাদেরই ছেলে 10 তলা বিল্ডিং এর উপরে চাকরি করছে। এই তো জগতের নীতি হয়েছে। বাবা তুমি আমার কাছে যা চাইবে আমি সব করব। তা ছেলে বলছে, ছেলের কথা শুনে বাবা বলছে, খোকা রে, ও খোকা, আমাদের বাড়িতে একটা যজ্ঞ দিবি, একটা যজ্ঞ দিবি, আর এই গ্রামে সব ভক্তদের নিমন্ত্রণ করবি, সকলের সেবার জন্য প্রসাদের ব্যবস্থা করবি। কিরে, করবি তো? হ্যাঁ। আর কি করতে হবে বলো? খোকা, ওই বৈষ্ণবরা আসবে না, যত মালাধারী বৈষ্ণব আসবে, প্রত্যেকটা মালাধারী বৈষ্ণবের জন্য
একটা করে জপের মালা তৈরি করবি। ছেলে বলছে বাবা এইটুকু? তোমার ছেলে অনেক টাকা ইনকাম করে বাবা, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আর এইটুকু করতে পারবো না। বাড়িতে যজ্ঞ চলছে, ভক্তগণ সেবা করছে, এদিকে ওই যে মালাধারী বৈষ্ণবেরাও সেবায় বসেছে। সেবা যখন সমার্পণ, তখন বাবা বলছে খোকারে, ওই যে নতুন মালাগুলো তৈরি করেছিস না, জপের মালা, ওই মালাগুলো ওই বৈষ্ণবদের হাতে দিয়ে বৈষ্ণবদের হাত থেকে ওই পুরনো জপের মালাগুলো নিয়ে আয়, তাহলে দক্ষিণাও দিবি কিন্তু। ঠিক আছে বাবা। নতুন জপের মালাগুলো দিয়ে দক্ষিণা দিয়ে বৈষ্ণবদের বিদায় করলেন। ওই পুরনো জপের মালাগুলো নিয়ে এসে বাবার কাছে বলছে বাবা এবার কি করব? খোকা ওই দেখ যজ্ঞকুণ্ডেতে এখন আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে ওই জপের মালাগুলো ফেলে দে। ফেলে দিয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। বলছে বাবা ফেলে দিতে বললে কেন? পুড়ে তো ছাই হয়ে গেল। বলছে খোকা তাহলে একটা কাজ কর, ওই আগুনের মধ্যে জল ঢেলে দে। জল ঢেলে দিয়েছে, আগুন নিভে গেছে। এইবার খোকা ওই যজ্ঞকুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। ভালো করে হাত দিয়ে দেখলেন সবকটা মালা পুড়ে গেছে, কিন্তু একটা মালা পড়ে নাই। ছেলে ওই মালাটি তুলে বাবাকে ডেকে বলছে বাবা, ও বাবা দেখো সব মালা পড়ে গেছে, এই মালাটি পড়েনি বাবা। বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে বক্ষ মাঝে চেপে ধরে বলছে খোকা রে, তুই তোর বাবাকে বলেছিলিস না যে আমি যাকে তাকে কেন জড়িয়ে ধরি, যার তার চরণে কেন লুটিয়ে পড়ি? খোকা এসেছিল সে, আজকে নিমন্ত্রণের অতিথি হয়ে আমার ঘরে এসেছিল, কিন্তু আমি তাকে চিনতে পারিনি। আমি তাকে চিনতে পারিনি। আমার ঘরে ভগবান এলো, কিন্তু আমি তাকে ধরতে পারিনি। ছেলে ছুটে গিয়ে বাবার চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে বাবা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, তাই তোমাকে আমি আঘাত করে ফেলেছি। ও বাবা, বাবা গো তুমি আমায় বলে দাও না, কোন পথে গেলে ওই মালার মালিককে আমি খুঁজে পাবো। আজ থেকে তোমার সঙ্গে আমি সেই পথেই যাত্রা করব। খোকারে আমি এই জন্য ভক্তের চরণ ধুলিনি, এই জন্য ভক্তকে জড়িয়ে ধরি, কার মধ্যে ভগবান এসে আমায় কৃপা করবে আমি তো জানি না, তাই সবার কাছে যাই আর সবাইকে জড়িয়ে ধরে বলি তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্তি ভক্তেরই চরণ ধুলি।
কৃপা বেলে তোমরা দাও দাও ভক্তে চরণ ধরে যে ধুলি পেলে গোবিন্দের কৃপা মেলে বলি দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি আমার আরে ভাগ্যে ভাগ্যে হয় কি না তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি আমার ভাগে ভাগ্যে হয় কি না বলি দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি যে ধুলি মাখলে গোবিন্দ পরশে পাওয়া যায় তোমরা মাখো ভক্তের চরণে ধুলি যে ধুলি মাখিলে গোবিন্দের পরশ পাওয়া যায় গো বলি দাও দাও মাখো ভক্তের চরণ ধুলি জনমে চলে গেলে আরে হয় কি না হয় এই ধুলি হলো ভবন